তাদের পরিবার খুনের শিকার হয়েছে, পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে, জেলখানায় চিকিৎসালয়ে মৃত্যুবরণ করেছে। ৬০ লক্ষ নেতাকর্মী মিথ্যা মামলার শিকার হয়েছে, গান কেটে থেকেছেন, বাড়িতে থাকতে পারেন নয়। এই আন্দোলন এখনো শেষ হয় নাই। এই আন্দোলন কিসের জন্য ছিল? এই আন্দোলন ছিল বাংলাদেশের মানুষের মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য, গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষের রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। এই আন্দোলন শেষ হবে 12 তারিখ রাত্রে, যখন ভোট গণনা শেষ হবে এবং বিজয়ের সংবাদ বাংলাদেশ এবং বিশ্বের কাছে যাবে। তখনই বাংলাদেশের মানুষের মুক্তি, গণতন্ত্রের মুক্তি এবং আগামী বাংলাদেশের যে শপথ গ্রহণ করেছি আমরা করার জন্য, সেটা পূরণের দিন শুরু হবে মাত্র। তাই বক্তৃতা আমি দিচ্ছি না, খোলা রাখতে হবে। এখান থেকে নির্বাচনের দিন রাত্রে ভোটের রেজাল্ট না পাওয়া পর্যন্ত সকলকে জাগ্রত সৈনিকের ভূমিকা পালন খোলা রাখতে হবে। আমাদের সাথে যারা নির্বাচন করছে তারা দৃশ্যমান শক্তি নয়, তাদেরকে দেখা যায় না, তারা অন্যভাবে ক্ষমতায় আসার উপায় তারা করছে। শুনতে পাচ্ছেন না? সিল বানাচ্ছে, ব্যালট পেপার, ভোট কার্ড, ন্যাশনাল আইডি কার্ড, বিকাশ, এটা করতে দেওয়া যাবে না। সবাই খোলা রাখবেন। যেখানে সন্দেহ, যেখানে ভোট প্রকাশ ভোট দিতে যাবে, সেখানে পালা দিতে হবে। ওরা কিন্তু প্রকাশ ভোট দেওয়ার সাথে আসছে, আমি তো চেষ্টা করি। ওরা জানে জনগণের রাস্তা নিয়ে তাদের রাজনীতি করতে পারবে। তারা প্রকাশ ভোট দেওয়ার জন্য তৈরি হচ্ছে। চাই সকলে এখন থেকে পাহারা দিতে হবে, পাহারা দিতে হবে। ভোটাররা যাতে সঠিকভাবে ভোট কেন্দ্রে যেতে পারে, কোন বাইরের লোক সেখানে গিয়ে যাতে প্রকাশ ভোট দিতে না পারে। চোখ কান খোলা রাখতে হবে। অন্য কোন উপায়ে যারা এই ভোটের ফলাফল চুরি করে নিতে না পারে, এটা সঠিকভাবে পাহারা দিতে হবে। তাই বক্তব্য কিছু নাই। আপনারা বলছেন সকালে ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাবেন, তাহলে কর্মচারী কি বলছে? এটা মনে থাকবে তো, এইটা মনে থাকতে হবে। এবং নির্বাচনে কোন কারচুপির কোন সুযোগ রাখা যাবে না। তাই 12 তারিখ সকালে আমাদের আন্দোলন সংগ্রামের সাথে, আমার আন্দোলন সংগ্রামের সাথে সাংগঠনিকভাবে আমরা চলতে পারছি। দীর্ঘ 12-13-14 বছর আমরা বারবার দিয়ে রেখেছি, কিন্তু আপোষ করে নাই। বেগম খালেদা করে নাই, তারেক রহমান করে নাই, বিএনপির নেতা কর্মীরা করে নাই। তাই এই নির্বাচন আপোষ করা যাবে না। নির্বিচারে নির্বিঘ্নে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারে, ভোট দিতে পারে। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি ভোটে জিততে চায়, কোন ধরনের কারচুপির মাধ্যমে নয়। তাই
ইনশাআল্লাহ আমাদেরকে দেখবে, কিন্তু জিততে হবে না, বড় ব্যবধানে জিততে হবে। বড় ব্যবধানে জিততে হবে না, কেন বড় ব্যবধানে জিততে হবে? এটা একটা মেসেজ দিতে হবে। আসলে বাংলাদেশের মানুষ কিসের পক্ষে? বাংলাদেশের মানুষ বাংলাদেশি জাতীয়তাবাদ শক্তির পক্ষে নাকি অন্য কোন শক্তির পক্ষে? এই জন্য ভোটের ব্যবধান অনেক বড় রাখতে হবে, খালি জিতলে চলবে না, সবাইকে সেভাবে কাজ করতে হবে। সবাইকে ধন্যবাদ। আবু সুফিয়ানকে আগে আজকে তার বিজয়ের